আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর জন্য তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীতে উঠেছো এবং দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য নতুন কারিকুলাম থাকছে না, ইতিমধ্যে সবাই জানো। আগের যে সিলেবাসটা ছিল তার আলোকেই তোমাদের পরীক্ষা এবং ক্লাসগুলো হবে। আর দশম শ্রেণীর জন্য নির্দিষ্টভাবে সিলেবাস দেওয়া হয়েছে যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে বা ইউনিটগুলো পড়তে হবে। বই তোমাদের একটাই থাকবে, তার ভিতরে ভাগ করে দেওয়া আছে। আজকে আমি যে ইউনিটটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি নবম দশম দুই শ্রেণীতেই পড়তে হবে। এরপরে আমি নির্দিষ্ট করে দশম শ্রেণীর যে সিলেবাসগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো 2025 সালে আমরা নবম দশম শ্রেণীর ইউনিট 2-তে একটি ইউনিট দেখতে পাচ্ছি। মূল ইউনিটটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে লেসনগুলোতে, যে জলবায়ুর পরিবর্তন হলে কি কি বিরূপ প্রভাব আমাদের জনজীবনে পড়তে পারে। এই বিষয় নিয়ে আমরা আজকে প্রথম লেসনটা পড়ব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার জন্য জানার জন্য হেল্পফুল হবে। সো যারা ইতিমধ্যে আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তারাই শুধু সাবস্ক্রাইব করবে। কেননা পুরাতন যারা আছো তারা যদি সাবস্ক্রাইব করো তাহলে চ্যানেলটি আনসাবস্ক্রাইব হয়ে যাবে, মানে তোমার সাবস্ক্রিপশনটা বাতিল হয়ে যাবে। চলো আমরা শুরু করি আমাদের আজকের লেসন, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। লোভী যমুনা নদীর বা প্রবল আগ্রাসন যেটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। এখানে মাইটি বলতে শক্তিশালী, আর গ্রিড মানে হচ্ছে লোভ। এখন এই লেসনের শিরোনামের সঙ্গে ভেতরে কেমন মিল আছে এটা আমরা পড়লে বুঝতে পারবো। সো তোমাদের লেসনের শিরোনামটা হবে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, মানে হচ্ছে প্রবল শক্তিশালী নদীর লোভ। মানে একটা নদীর লোভ বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটা আমরা দেখবো। তোমরা জানো যে শুধু মানুষেরই লোভ থাকে লোভ বলতে, কিন্তু না, আসলে লোভ বলতে কিন্তু অনেক কিছুকেই বোঝায়। এখানে আমরা দেখি সেটা যে নদীর কিভাবে লোভ থাকে বা কিভাবে শক্তিশালী নদী আমাদের জীবনকে অস্থির করে তোলে। এখানে যে গল্পটি আছে, বিগত সালগুলো তোমরা যেহেতু এখন 9-10-এ উঠেছো অবশ্যই দেখবে, বিশেষ করে যারা 10-এ পরীক্ষা দেবে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে। এই গল্পটি কিন্তু প্রায় পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ফাইনাল পরীক্ষাতে প্রায় বিভিন্ন বোর্ডে পরীক্ষা এসে থাকে, তোমরা দেখলে বুঝতে পারবে। মেনলি তোমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে একটা লেসন যখন পড়বে তার প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থ এবং ইংলিশ মিনিংটা জানতে হবে, কেননা তোমার পরীক্ষাতে সিনোনিম শব্দর ব্যবহারটা বেশি আসবে। আর আমাদের যে ইএফটিতে বা ইংলিশ ফর টুডেতে যে লেসনগুলো দেওয়া থাকে সেই লেসনগুলো তোমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। মূলত এই প্যাসেজটি তোমার পরীক্ষায় কমন আসবে, কিন্তু এর সাথে রিলেটেড কোনো প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন আসে না। সেক্ষেত্রে খুব ভালো করে লেসনটি প্র্যাকটিস করতে হবে, মানে প্যাসেজটি প্র্যাকটিসে রাখতে হবে। চলো আমরা দেখে নিই। Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের একটি বস্তিতে বাস করতেন। আমি লাইন বাই লাইন তোমাদের বলে দিয়ে বাংলা অর্থগুলো বলে দিই, ইম্পর্টেন্ট শব্দগুলোর। এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্টস নিয়ে উইদাউট এনি হেজিটেশন। তো আসলাম মানে হচ্ছে একটি বস্তি, আর প্রোটেকশন মানে হচ্ছে প্রতিরক্ষামূলক, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা থেকে আসা প্রচন্ড বাতাস আগুনকে অস্থির করে তুলেছিল। উইসপারিং মানে হচ্ছে হিস হিস শব্দ করে যে বাতাস আসে সেটি, আর আনস্টেডি মানে হচ্ছে অস্থির করে তোলা কোনো কিছুকে, ফায়ার মানে আগুন। The dancing flames remind Meherjan of the turmoil in her life. আর এই অগ্নিশিখা মেহেরজানের জীবনের উত্থান পতনকে, মানে দুঃখ কষ্ট সবকিছুকে মনে করিয়ে দিচ্ছিল। টার্ময়েল মানে হচ্ছে জীবনের উত্থান পতন। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব বেশি দিন দূরে নয় যখন মেহেরজানের সবকিছু ছিল। আ ফ্যামিলি, একটি পরিবার, অ্যারেবল ল্যান্ড, আবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land property.
নদী ভাঙ্গন, যমুনা নদীর ভাঙ্গনে ধীরে ধীরে তার সবকিছুই নিঃশেষ হয়ে গেছে, কনসুমড মানে তলিয়ে গেছে বা নদীতে নিয়ে গেছে, ভেঙে দিয়েছে। আর গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, ইরোজন মানে হচ্ছে নদী ভাঙ্গন, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। It finally claimed her only shelter during the last monsoon. গত বর্ষায় তার একমাত্র যে আবাসস্থল ছিল বা আশ্রয়স্থল ছিল সেটিও সে গ্রাস করেছে। ক্লেইমড মানে গ্রাস করে নিয়ে যাওয়া, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয়স্থল। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. এই নদীটির মাত্র একদিন সময় লেগেছিল মেহেরজানের বাড়িঘর, গাছপালা, সবজি বাগান, বাঁশের ঝাড়টিকে তলিয়ে নিয়ে যেতে। ডেভোর মানে তলিয়ে নিয়ে যাওয়া। She had a happy family once. একদা তার একটি সুখী পরিবার ছিল। Over the years, বছরগুলোতে she lost her husband, সে তার স্বামীকে হারিয়েছে, and her family to diseases, এবং তার পরিবারকে হারিয়েছে অসুখের কারণে। ডিজিজ মানে অসুখ। That cruel hunger and poverty brought to the family. আর এই নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা পরিবারে এসেছিল। পোভার্টি মানে দারিদ্র, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর। Now she is the only one left to live on with the loss that the pain and the pain. Sorry. এখন তিনি একমাত্র ব্যক্তি আছেন যিনি বেঁচে আছেন এই দুঃখ কষ্টকে সহ্য করার জন্য। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা তার জীবনের সমস্ত স্বপ্ন এবং সুখকে ভেঙে চুরমার করে দিয়েছে। shattered মানে হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া, ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস মানে স্বপ্ন এবং সুখ। There are thousands others waiting to share the same fate like Meherjan. হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যারা মেহেরজানের মতো ভাগ্যটাকে শেয়ার করার জন্য একই রকম। বাংলাদেশ is a land of rivers. বাংলাদেশ নদীমাতৃক দেশ। Some of whose banks overflow. কিছু নদী আছে যে একেবারে পরিপূর্ণ হয়ে যায় পানিতে। And erode during monsoon. অথবা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কখন? মনসুন মানে বর্ষাকালে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীরে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে নদী ভাঙ্গন একটি কঠোর বাস্তবতা। হার্শ মানে হচ্ছে কঠোর, রিয়ালিটি মানে বাস্তবতা, আর ইরোজন মানে তোমরা তো আগেই জেনেছো নদী ভাঙ্গন। During each monsoon, many more villages are threatened by the rivers, mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. বলছে প্রতিটা বর্ষায় অনেক গ্রাম আছে যেগুলো হুমকির সম্মুখীন হয় এই শক্তিশালী নদীগুলো, যেমন যমুনা, পদ্মা এবং মেঘনার আগ্রাসনে। থ্রিয়েটেন্ড মানে হুমকির সম্মুখীন হওয়া। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রায় 1 লক্ষ মানুষ প্রতি বছর এই নদী ভাঙ্গনের কারণে বাস্তুহারা হয় বা গৃহহারা হয়। এস্টিমেটেড মানে হচ্ছে সমীক্ষা বা একটা পরীক্ষা। হোমলেস মানে বাড়িহীন বা বস্তুহীন, আশ্রয়হীন। In fact, বস্তুত river erosion is one of the main dangers caused by climate change. প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের একটি মারাত্মক কারণই হচ্ছে নদী ভাঙ্গন। If we can't take prompt actions to adapt to climate change, যদি আমরা এই জলবায়ু পরিবর্তনকে রক্ষা করার জন্য বা এটাকে প্রমোট করার জন্য কোনো যথার্থ স্টেপ গ্রহণ না করি, there will be thousands of more Meherjans in our towns and villages every year. তাহলে আমাদের শহর এবং গ্রামে হাজার হাজার মেহেরজান প্রতি বছর জন্ম নেবে, মানে এরকম আরো অনেক মেহেরজানের মতো গল্প আমরা দেখতে পাবো। এটি ছিল তোমাদের মূল বেসিক যে লেসনটা, এটি আশা করছি তোমরা বুঝতে পারবে। এখন আমরা একটু দেখে নেব বি সেকশনে কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে, যেটি তোমাদের
কোশ্চেন সিন প্যাসেজের 1 নাম্বারে মানে 1 নাম্বার কোশ্চেনে এসে থাকে যে 4টা অপশন দেওয়া থাকে, একটি রাইট কোনটি। আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের প্যাসেজটা বুঝতে আরো সুবিধা হবে। ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মেন বলছে যে অনুচ্ছেদ 3 মানে কি, যে এখানে দেখো প্যারা করে দেওয়া আছে লেসনটা তোমাদেরকে, এই যে প্যারা 1 2 3। এখানে বলা হচ্ছে যে ওই প্যারা 3 তে এই মাইটি রিভার্স মানে কি, আমি তোমাদের মাইটি শব্দটি কিন্তু ফার্স্টেই বিশ্লেষণ করে দিয়েছি। মাইটি মানে হচ্ছে আগ্রাসন বা প্রবল শক্তিশালী, আর রিভার্স মানে তো জানো নদী। এখানে শক্তিশালী নদী বলতে কি বুঝিয়েছে? Rivers that have huge volumes of water and very strong currents, মানে নদীতে যখন প্রচন্ড স্রোত থাকে এবং তার যে ঢেউগুলো প্রচন্ড হয়, তখন সেটাকে মাইটি রিভার্স বলা হয়। যে আগ্রাসনের কারণে সে তার কূলে বাস করা সমস্ত ঘর বাড়ি এক রাতেই তলিয়ে নিয়ে যায়, এখানে মাইটি রিভার্স বলতে সেটি বুঝিয়েছে। ল্যান্ডেড প্রপার্টি মানে আবাদযোগ্য সম্পত্তি বা ভূমি কাকে বলে? প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, মানে এমন সম্পত্তি যেখান থেকে তোমার ইনকাম আসে ওই মালিকের বা আয় আসে। হুইসপারিং ওয়াইন্ড, হিস হিস করা, এই শব্দটা মানে বাতাসের যে হিস হিস, এটা বলতে কি বুঝেছে? ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, বাতাস প্রবাহিত হয় আর তার সাথে হিস হিস শব্দ করে। আর তোমরা বিভিন্ন ঝড় বা যখন হয় তখন দেখবে যে বাতাস হলে কিন্তু একটা বাতাসের শব্দ আছে, এটাকে বোঝানো হচ্ছে। ড্যান্সিং ফ্লেমস, অ্যাকচুয়ালি ড্যান্সিং মানে হচ্ছে নাচা, নাচন্ত অগ্নিশিখা। এখন নাচন্ত অগ্নিশিখা সহজ বাংলা তোমরা এভাবে বুঝতে পারো যে তোমরা আগুন জ্বালালে নিশ্চয়ই লক্ষ্য করেছো বাতাস হলে কিন্তু আগুনটা একবার নেভে এবং জলে, নেভে এবং জলে, এটাকেই বলা হচ্ছে নাচন্ত। আমরা এখানে অস্থির যে অগ্নিশিখা সেটাও বলতে পারি। এখানে কি হবে কথাটার অর্থ? ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, মানে প্রচন্ড বাতাসের বিস্ফোরণে বা বাতাস যখন প্রচন্ড বেগে আসে তখন যে তোমার অগ্নিশিখাটা একবার নেভে এবং জলে, সেটাই বলা হচ্ছে। সো আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইউনিট 2 নিয়ে এবং লেসন 2 নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলো প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।